কেমন আছো? চলো চলো চলো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছো। আর আমার আরও একটা ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। ভিডিওর শুরুতেই দেখতে পেলে মন্তুর বার্থডে স্পেশাল পার্টি, তাই ঘরগুলো গুছিয়ে নিয়ে একটু অল্প ডেকোরেশন করে নিয়েছি, কারণ বার্থডেতে তো এই ডেকোরেশনটা একটু দরকার এবং বাচ্চারা কি বলতো এইটার জন্য, এই দিনটার জন্য অপেক্ষা করে থাকে। তো এরপর কি কি রান্না করেছি দেখিয়ে দিই। স্যালাড রেডি করেছি, ডাল, তারপর চিকেন, নেক্সট আছে পমফ্রেট মাছের ঝাল, আর কেকটাও আমরা আনিয়ে নিয়েছি, কেকটাও এসে গেছে। তো চলো কারা কারা এলো এবার দেখতে থাকো। পিয়ালিরা একদম প্রথমে এসেছে, তারপর চিরঞ্জিত দা আর ইভান এসেছে, অঙ্কিতারা পরে আসছে। তো এরা যখন ঢুকছিল তখন আর ভিডিও নিতে পারিনি, কারণ এক হাতে সমস্ত কিছু করা তো। আর এই দেখো অঙ্কিতারা আসছে, অঙ্কিতা আর অঙ্কনাদি। অ্যাকচুয়ালি বাচ্চাদের জন্মদিনে বড়রাও তো এনজয় করে, কিন্তু বাচ্চারা বেশি এনজয় করে, তাই না? চলে আয়, আরেকজনকে দেখি। ওরে সাবাস, আমাদের দুষ্টু তো, আমাদের দুষ্টু কিন্তু দারুণ বান্ধবী হয়েছে। এসো এসো দীপাঙ্ক দা। এটা হলো দীপাঙ্কদা, অঙ্কনাদির হাজব্যান্ড। তো যারা যারা ইনভাইটেড ছিল তারা সবাই এসে গেছে। আর বেশি দেরি করব না, কারণ এরপর বাচ্চাগুলোকে লাঞ্চ করাতে হবে। তো এরপর কেক কাটিংয়ের পালা। জ্বালাবো? জ্বালা। আচ্ছা, একটু সময় ক্যান্ডেলের কাছে যাবে না। 6টা ঠিক লাগবে তো? কেক কাটিংয়ের পর কেক খাওয়া হয়ে গেছে, তারপর এদেরকে একদম কাজে লাগিয়ে দিয়েছি। বেগুনি ভাজতে হতো, তাই গরম গরম দেবো বলে বললাম তোরা একটু ভেজে দে, তো ওরাই ভেজে দিচ্ছিল। আর এদিকে বাচ্চাগুলো খেলাধুলো করছিল আর ওরা সব গল্প করছিল। তো ফাইনালি লাঞ্চে কী কী ছিল আর একবার দেখে নাও। আয়োজনটা আমি দিচ্ছি, চলে আসতে বলো। হ্যাঁ দে তো। শুধু বাচ্চাগুলোকে তাদের মারা খাইয়ে দিয়েছে, বাকি সবাই নিজের নিজের নিয়ে খেয়ে নিয়েছে। বেশ ভালো লাগছিল, অনেক দিন পর সবাই এসেছিল। এরপর দোয়েল আর দেবাঞ্জন দারাও এসে গেছে, ওরা অনেক দূর থেকে এসেছে, এটাই খুব ভালো লাগছে। সবাই মিলে দাঁড়িয়ে আছি। আর এই মহারানী ছিলেন মন্তুর জন্মদিনের মেন অ্যাট্রাকশন। মানে প্রত্যেকে এক্সাইটেড ছিল একে দেখার জন্য। আর এত ভালো, এত শান্ত। এসেই আগে পুরো ঘর পর্যবেক্ষণ করা হয়ে গেল যে এখানে ও সেফ নাকি। আর বাচ্চাগুলোও ছিল প্রচণ্ড এক্সাইটেড, প্রত্যেকে ওকে কোলে নিয়ে নিয়ে একটা করে ফটো তুলে নিয়েছে। বাচ্চাগুলো কেন, আমরাও তাই করেছি, প্রচুর চটকেছি। এবং ওকে নিয়ে দোয়েল একটু ভয় পাচ্ছিল, কিন্তু দেখো ও কী সুন্দর সবার কাছে যাচ্ছিল আর আদর খাচ্ছিল। বাচ্চাগুলোরও ভালো কেটেছে এবং আমাদেরও বেশ ভালো কেটেছে। যাই হোক, দোয়েল আসার পরে আমি একটু ব্যস্ত হয়ে গেছিলাম ওদের খাওয়ার দাওয়ার দিকটা দেখার জন্য। তো আজকের দিনটা সত্যিই খুব ভালো কেটেছে, প্রচণ্ড মজা করেছি, বাচ্চাগুলোও প্রচণ্ড মজা করেছে। এরপরে বাচ্চাদের একটা পারফরমেন্স দেখিয়ে আমি ভিডিওটা এন্ড করব, কারণ আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে এবং হবারই কথা। তাও আমি সমস্ত কিছু ক্যাপচার করতে পারিনি, যতটুকু যে টাইমটা ফ্রি ছিলাম সেই টাইমে একটু ক্যাপচার করে রেখেছি। তো দেখো ওরা কি সুন্দর নাচ করছে।
এবার সবার বাড়ি যাবার পালা আর আমার মন খারাপের পালা। যখন শুনি সবাই আসবে তখন খুব ভালো লাগে এবং সারা দিনটা যে কিভাবে কেটে যায়, তারপর সবাই যখন চলে যায় তখন বাড়িটা একদম ফাঁকা হয়ে যায়। আর এই দেখো মহারানী কেমন বসে আছে। তো সবাই এবার এক এক করে বেরিয়ে যাচ্ছে। আমাদের আবার দেখা হবে, মিট আপ হবে, আমরা এখানে থাকি, তারপর সবার সাথে মিট আপ করি, বেশ ভালো লাগে। তো জানিও তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরের একটা ভিডিওতে। প্রত্যেকেই ভালো থেকো, টেক কেয়ার, বাই বাই।